বনানীর সেতু ভবনের সামনে সারি সারি পোড়া গাড়ির পাশে তাঁবু টাঙিয়ে চলছে দাপ্তরিক কাজ। সেতু বিভাগের সিনিয়র সচিব জানিয়েছেন, মূল ভবনে ফিরে যেতে আরও সময় লাগবে। ততদিন এভাবেই কাজ করতে হবে বলে জানান তিনি। এদিকে সেতু ভবন ক্ষতিগ্রস্ত হলেও সেখানে রাখা পদ্মা সেতুর কোনো নথি নষ্ট হয়নি বলে জানিয়েছে প্রকল্প পরিচালক। পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা সেতু ভবনের নিচে তাঁবুর ভেতরের এই চাঞ্চল্য স্বাভাবিক সময়ের মতো নয়। কোনো রকমে দাপ্তরিক কাজকর্ম সারলেও পূর্ণগতিতে কাজ করতে পারছেন না সংশ্লিষ্টরা। একই তাঁবুর নিচে কাজ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবাই। তারপরেও সেবা দিতে ও সেবা সমন্বয়ে তোড়জোড়ের কমতি নেই। ফাইলগুলো আমরা তো ম্যাক্সিমাম অনলাইনে করি, এখন অনলাইনটা আজকে চালু করছি, যার কারণে একটু ইজি হয়ে যাবে। এর আগে আমরা হার্ড ফাইলে করেছি। হার্ড ফাইলে আমরা ফাইলটা অ্যাপ্রুভাল নিয়ে চিঠিপত্রগুলো আমাদের যে মেসেঞ্জার আছে বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিচ্ছি। আবার অন্যান্য অফিসের যে চিঠিপত্রগুলি আছে সেটাও আমরা এখানে রিসিভ করতেছি। আরও কিছুদিন এভাবেই কাজ করতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের ক্লিয়ারেন্স লাগে। ফায়ার ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি, বিস্ফোরক অধিদপ্তর, বিদ্যুৎ, গ্যাস, পুলিশের যেহেতু মামলা হয়েছে, পুলিশের ক্রাইম সিন রয়েছে, তাদের এই প্রতিটা প্রতিষ্ঠান থেকে যখন তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিবে যে আমরা ভিতরে ঢুকতে পারবো, তখন ভিতরে ঢুকে ক্লিন করা, কি পরিমাণ ক্ষতি দিল যেগুলো রিপেয়ার করা, তারপরে হয়তো আমরা ভবনে করব। এদিকে এই ভবনে থাকা পদ্মা সেতুর সকল নথি পুড়ে গেছে বলে পুলিশের মামলার এজাহারে যা বলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি পদ্মা সেতু প্রকল্প পরিচালকের। আমাদের কোনো ডকুমেন্ট হারায় নাই বা নষ্ট হয় নাই। আমাদের সবগুলা ডকুমেন্ট আমরা এই ঘটনার অনেক আগেই জাজিরা আমাদের অফিসে আমরা আর্কাইভ করেছি, সেখানে আমরা প্রোটেকশন নিয়ে গেছি। আবার এটা সফট কপি আমাদের আছে, এটা মাওয়াতে আছে। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গাড়িসহ অনেক মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।